সবার ভাই চলে এলো, বোন যে যার রাখি পরানো হয়ে যাচ্ছে, তাই আমি খুবই কান্না করছি, আমার দাদাকে আমি রাখি পরাতে পারছি না। হ্যাঁ, কিন্তু এখন খুবই কষ্টের মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, মনের মধ্যে খুবই কষ্ট রেখে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা এখন অবস্থা, কোনো রকম ভাবে কোনো উৎসব মানানো মানায় না, সেটা মানে মানায় না, সেটা কোনো রকম পূজা হোক এ হোক। আমি তো চাই যে দুর্গাপূজাটাও, যেখানে নারীদের কোনো সম্মান হয় না, সেখানে দুর্গাপূজাটাও এত ধুমধাম করে গাড়ি গাড়ি টাকা খরচ করে হোক। যে দেশে একটা নারীর পুজো নিয়ে এত যে জায়গায় আনন্দ উৎসব চলে, সে দেশে মেয়েদেরকে এইরকম অত্যাচার করে মারা হয়, সেটা আমি ভেবেই বলছি যে আমি চাইও না যে দুর্গাপূজাকে, দেবীকে এত জাঁকজমক আনন্দ করে পুজো করা হোক। তাই আনন্দ উৎসব তো কোনোভাবেই জাঁকজমক করে মানানো উচিত নয়, সবার মনেই কষ্ট রেখে মনের মধ্যে। এই যে বাচ্চারা যেহেতু আছে, আমাদের ঘরেও ছেলে মেয়ে সবাই আছে, তাই ভাবছি যে ভবিষ্যতের নেক্সট টার্গেট, আগামী দিনের টার্গেট কারা, সেটাই ভেবে যেন বুক কেঁপে উঠছে। সত্যি কথা যেটা মন থেকে বেরিয়ে আসছে, এখন যেন প্রতিবাদের সুর যেন মনের মধ্যে বয়েই চলেছে। হয়তো আমরা সেভাবে করতে পারছি না, আমার মনে হয় আরো কঠিনতম প্রতিবাদ দরকার। এখানে আমার যমজ বাচ্চা, আমার ছেলে মেয়ে আর আমার জায়ের ছেলে আর আমার যা বসছে আর জায়ের ভাই বসছে। জায়ের ভাই যেহেতু পড়ার সূত্রে এইখানেই থাকে, যার জন্য কলকাতায় থাকে, ওই জন্য দিদির বাড়িতে এসছে রাখির আগের দিন। কারণ রাখির দিনেই তার একটা অনুষ্ঠান আছে কলেজে, তাই সে আর আসতে পারবে না, তাই আগের দিনেই সে রাখি বাঁধার জন্য দিদির কাছে এসছে। তাই এখানে যখন বিকেলবেলা বাঁধা হচ্ছে, আমার ঘরে ছেলে মেয়েও বাদ যায় কেন, আর রাখি তো বেশ অনেক কটাই, তাই ভাবলাম বাচ্চা, তার ছোট মা বললো বাচ্চাদেরও এখন বেঁধে দেওয়া যাক একবার। আবার কালকে না হয় স্কুল আছে, স্কুল থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে পরে না হয় আবার তিন ভাই বোন মিলে রাখি বাঁধবে। তাই রাখি উৎসব ছোট্ট করেও, খুব মন খারাপের সঙ্গেও ছোট্ট করে তার ভাই বোনদের তিনজনের রাখি উৎসব হচ্ছে। যা তার ভাইকে বেঁধে দিল, আর আমার কটিমা দুজনকে বেঁধে দিল। কটিমা বাঁধলো কম, তার ছোট মা ধরে ধরে সবাইকে বেঁধে দিল। কটিমা তো বাঁধতে পারে না রাখি, ওই জন্য বেঁধে দিল। দেখি তোমার হাতটা কিঞ্চিতে কত সুন্দর, আরে দেখি গো কত সুন্দর নাকি পড়েছ, দেখি গো দেখো দাগো একটু দাগো, তিনজন মিলে হাত দেখাও, সামনে দিকে করো না, এরকম সামনে দিকে কই দেখি দেখি বাবা, দেখি গো দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে হাতে এই তো এটাই, এটা ওহো আচ্ছা আচ্ছা, দেখি গো তাদের হাতগুলো দেখা, তাদের হাত ছবি তুলছি, একটু ছবি তুলে নি গো দেখি। আর রাখি পরানোর শেষে এই যে ছোটে তার দিদিকে নমস্কার করছে, সোনা বাবু হাত দিয়ে তার বোনকে নমস্কার করে নিচ্ছে, মানে বোনকেও সে নমস্কার করে দিচ্ছে। যদিও বা সোনা বাবু 2 মিনিট আগে জন্ম হয়েছে আর কটিমা 2 মিনিট পরে জন্ম হয়েছে, তবুও সে তার ভাই যেই নমস্কার করছে, সেও একটা হাত দিয়ে তার বোনকে নমস্কার করে নিল। আর কটিমা দাঁড়িয়ে আছে, সে মনে মনে ভাবছে যে এই বাবা, আমি কি বড় মানুষ, আমাকে নমস্কার করছে, দেখো ভাইরা, ভাই দাদা দুজনেই আমাকে নমস্কার করছে। আর আমি রইলাম ক্যামেরাম্যান হিসাবে পেছনেই, কারণ আমার ভাই দাদা তো আসেনি, তাই আমি ক্যামেরাম্যান হিসাবে পেছনেই রইলাম। ওরা তার রাখি উৎসব পালন করলো আর আমি পেছনেই ক্যামেরাই করতে থাকলাম। এবারে তিনজন এসে আমার কোলে একটু বসলো, এই যে তিনজনকে নিয়ে এবার একটু ফটো তুলছি। আর রান্না বান্না মিষ্টি সবই আগে খাওয়া হয়ে গেছে, এই জন্য আর সেগুলোর ভিডিও আর করতে পারিনি, তবু আমি দেখানোর চেষ্টা করবো। ফ্রিজে কিছুটা আছে আর সেগুলো আগেই খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন কটিমা আবার গলায় আবার পরে নিয়েছে, তার আবার এইসব হাতের থেকে গলার পরার খুব ইচ্ছে আমার কটিমার, তাই সে রাখি পেলেই আগে গলায় পরে নেয়। এই যে গলায় পরে নিচ্ছে, রাখি পরা আর খোলা এই হয়ে গেল বাচ্চাদের যা হয় আর কি। এই যে এখানে দেখুন জায়ের ভাই তার এসছে, ও মিষ্টি নিয়ে এসছে, আর আমি বাচ্চাদের জন্য কালকে স্কুলে দিতে গেলে আনবো, ওই জন্য আর আনিনি আজকে, যেহেতু কালকেই রাখি উৎসব, আজকে তার ভাইয়ের কারণে আজকেই রাখি উৎসব হয়ে গেল। আর ফ্রিজে চিকেন, আইসক্রিম আর চিকেনও দুপুরবেলা রান্না হয়েছিল, সব মিলিয়ে টুকটাক খাওয়া হয়ে গেছে আজকে, যেহেতু আজকে তার ভাই ছিল। তাই এই যে দেখুন চিকেন কষা, এটা এতটা আছে আর রাতের জন্য। কেমন লাগলো অবশ্যই জানা।